নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। জানুয়ারি 2026 5টি রাশির হীরের মতো ভাগ্য চমকাতে চলেছে। আপনারা ডায়েরিতে নোট করুন, লিখে রাখুন। কিন্তু আমি একটি কথা আপনাদেরকে বলি, সবার কি সেম ঘটনা ঘটবে না? কারণ কিছু পয়েন্ট আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব, যে পয়েন্টগুলো যদি আপনারা একটু মেনে চলতে পারেন কি না, আপনাদের ভাগ্য কিন্তু অবশ্যই চমকাবে। প্রথম হচ্ছে আমাদের বাস্তু। এই বাস্তুতে দেখা যাচ্ছে আপনি যে জামা কাপড়গুলো ব্যবহার করেন না, সেটা আপনি বাড়িতে কোথাও আপনার কোনো স্টোরেজ রুমে আপনি স্টোর করে রেখে দিয়েছেন। অর্থাৎ আনইউজড যে জামা কাপড়গুলো, সেগুলো বাড়িতে রাখবেন না। নাম্বার 1 পয়েন্ট, এটা অবশ্যই মাথায় রাখুন। এটা এই সময় এই ভিডিও শোনার পরে পরে আপনারা জিনিসগুলো সরিয়ে দিন। যেগুলো আনইউজড জামা কাপড় রয়েছে, সেগুলো আপনি রাখবেন না। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনারা অনেকে ভুলবশতও কিছু কিছু কাজ করে ফেলেন, যে কাজগুলো আমাদের এই জ্যোতিষশাস্ত্র মতে করা উচিত না, যেটা আপনার জন্য দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। আপনারা অনেকে কি হয়, যে কোনো ঠাকুরের মূর্তি, কোনো সেটা আপনি লক্ষ্মী ঠাকুরের প্রতিমা হতে পারে বা গণেশ ঠাকুরের প্রতিমা, সেটা আপনি কাউকে গিফট দিয়ে দেন। এটাতে কিন্তু আপনার লক্ষ্মী আপনার কাছ থেকে চলে যাবে। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলোচনাগুলো আপনারা একটু শুনবেন। শুধু রাশির নাম শুনলে হবে না। যে ভুলগুলো আমাদের হয়, যে জন্য ভাগ্য চমকায় না, যে কৌশিকদা আমার কেন হচ্ছে না, এই প্রশ্নটা অনেকেই করেন। দেখুন, এই যে একটা একটা করে আপনাকে এই যে দুটো জিনিস আমি বললাম, একটু মেনটেন করুন। বা আপনি কাউকে ঘড়ি গিফট করছেন, অর্থাৎ আপনার যে ভালো সময়টা না, আপনি আরেকজনকে দিয়ে দিচ্ছেন। হয়তো আপনার ভালো সময় চলছিল, এই ঘড়িটা দেওয়া মানে কি আপনার গুড টাইমটা তার ক্ষেত্রে কিন্তু চলে আসা। এই জায়গাগুলো দেখা দরকার রয়েছে। বা আপনি হয়তো কাউকে মানি ব্যাগ গিফট করছেন, এটাও কিন্তু অত্যন্ত নেগেটিভ রয়েছে। হয়তো আপনার মানি ব্যাগটা আপনি কাউকে গিফট করে দিলেন, এটাও কিন্তু আপনার ক্ষেত্রে একটা দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। এরকম অনেক পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আপনারা যদি সঠিকভাবে মেনে চলতে পারেন, আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, যে রাশিগুলোর কথা বলবো না, এবং একটু দায়িত্বের সাথে আমি বলবো, আপনারা যদি সঠিক প্রপার রেমেডি যদি করেন, আপনাদের যে বাধাগুলো রয়েছে, সঠিক পরামর্শ সঠিক গাইডলাইন নিয়ে যদি চলেন, আপনাদের সমস্যাগুলো রয়েছে, সে সমস্যাগুলো দূর হবে। এবং অনেকেরই আমি দেখেছি যে বাড়ির পশ্চিম দিকে, আবার বলছি বাড়ির পশ্চিম দিকে প্রচুর গাছ লাগিয়ে রেখেছেন। যে কোনো গাছ, হয়তো ছাদে টবে লাগিয়ে রেখেছেন। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা করা উচিত নয়, যেটা বাস্তু বিরোধী একটা কাজ। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একটু নোট ডাউন করুন। এবং দেখুন, আপনার বাস্তুতে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যে আপনার যে এন্ট্রান্স সেটা কোথায় রয়েছে। যদি আপনার এন্ট্রান্স ঠিক দক্ষিণ পশ্চিম কোণে হয়, এটা অত্যন্ত নেগেটিভ। অথবা আপনার এখানে যদি দেখা যায় যে আপনার যে বিশেষ করে টয়লেটটা, এটা আপনার উত্তর পূর্ব বা উত্তর দিকে হয়েছে, বা আপনার অগ্নিকোণে হয়েছে, এটাও কিন্তু নেগেটিভ। এই জায়গাগুলোকে একটু যদি মানিয়ে নিতে পারেন, অবশ্যই আমি বলবো ঈশান কোণ, অগ্নিকোণে টয়লেট একদম নিষিদ্ধ। এবং উত্তর দিক যেহেতু কুবেরের দিক, এখানেও কিন্তু টয়লেটটা নিষিদ্ধ কিন্তু রয়েছে। বা আপনি যে জুতো ইউজ করেন না, অনেকের কি হয় পুরাতন জুতো বাড়িতে থেকে যায়, যে জুতো ইউজ করছেন না, এই জুতোকে বাড়িতে রাখবেন না। বা
আপনি যে পুরাতন ঝাড়ু রয়েছে না, যে ঝাড়ু ভেঙে গেছে, শেষ হয়ে গেছে, সেই ঝাড়ু দিয়েই আপনি ঝাড় দিচ্ছেন, এটাও কিন্তু আপনার দুর্ভাগ্যের প্রতীক হতে পারে। অর্থাৎ এই যে নিয়মগুলো রয়েছে, আরও অনেক জায়গাগুলো আপনাকে জানাবো, আরও নতুন নতুন ভিডিও আপনার সামনে আমি আপডেট নিয়ে আসব। যে ভিডিওগুলো যদি আপনারা শুনেন এবং সঠিকভাবে আপনারা এই নিয়মগুলো যদি পালন করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এই যে সমস্যাগুলো রয়েছে না, রেমিডির সাথে সাথে আপনার কিছু নেচার, অর্থাৎ কিছু প্রকৃতির জায়গাতে কিন্তু আমাদের কিছু করণীয় কিন্তু রয়েছে, যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ কিন্তু হবে। এই জায়গাগুলোকে আগে দেখা দরকার। আমি ভিডিও শুনলাম যে কৌশিকদার জানুয়ারি মাসে বললো এই 5 রাশি, আমার রাশি রয়েছে কিন্তু আমার কেন হলো না, ওয়াই? এটা হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীগুলো দেখা দরকার রয়েছে। আমি বারবার বলি, ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে যদি গ্রহগত দিকগুলো আপনার নেগেটিভ থাকে না, সেই জায়গাটাতে আগে রেকটিফিকেশান, প্রতিকার প্রতিবিধান করুন এবং সঠিক নিয়ম। অনেকে বলেন যে কৌশিকদা আপনাকে ফোন করে পাচ্ছি না, অনেকে ফোন করেন। আমি বারবার বলবো, আপনারা হাত জোর করে আপনাদের বিনম্রে আমি একটা অনুরোধ করছি, আপনারা ফোন না করে হোয়াটসঅ্যাপ করুন এবং সেখানে অবশ্যই পরামর্শ করতে গেলে আমার যে ভিজিট রয়েছে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যাবে। অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পর আপনার জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করে ডিটেলসগুলো বলা হবে, এবং কী কী জায়গাগুলোতে কী কী সমস্যা রয়েছে, কী কী উপায় রয়েছে, অবশ্যই সেই জায়গাগুলো কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো আমি আবারও বলছি, সমস্যা রয়েছে, সমস্যার সমাধানের পথও কিন্তু রয়েছে। সমস্যা যেমন থাকে, পাশাপাশি কিন্তু সমাধানের পথও কিন্তু থাকে। এবং আমি আবারও বলি, আমার প্রেডিকশন না মাটিতে পড়ে না। খুব দায়িত্ব নিয়ে বললাম এবং চ্যালেঞ্জ নিয়ে বললাম। যে 5টি রাশির আমি নাম বলবো, সেই 5টি রাশি কিন্তু অদ্ভুত অকল্পনীয় লাভ পাবে। টপ লিস্টের নাম রয়েছে মকর। মকরের ক্ষেত্রে আপনাদের ভাগ্য, আপনাদের কর্ম, আপনাদের বিদেশ, আপনাদের বিবাহ, আপনাদের সন্তান প্রাপ্তি, সব দিক থেকে মকর রাশির জানুয়ারি মাস, বছরের শুরুতে আপনাকে কিন্তু, বছরের শুরুর মাসটা আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। দ্বিতীয় রাশি লিখে রাখুন, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি ক্ষেত্রে এই জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা লাভ নিয়ে আনবে। আপনাদের বিবাহ, আপনাদের কেরিয়ার, সমস্ত দিক থেকে যে আপনাদের প্রতিবন্ধকতাগুলো চলছিল না, বা আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো চলছিল, সেই ক্রাইসিস কাটবে। সন্তান ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো, আর্থিক স্থিতি ভালো, আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে। বৃষ রাশি, হ্যাঁ, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জানুয়ারি 1 থেকে 31 তারিখ আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাস হতে চলেছে। আপনাদের যে কোনো দিক থেকে হঠাৎ ভাগ্যে সুবিশাল পরিবর্তন নিয়ে আসবে। হঠাৎ আপনার কর্মক্ষেত্র, হঠাৎ আপনার ভাগ্য, আপনাদের ইনভেস্টমেন্ট, আপনাদের প্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বেস্ট করে দিবে। এবং বিজনেস, এরপর মহা মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন, সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে জানুয়ারি মাস। আপনাদের যে কোনো পরিকল্পনা আপনাদের সফল আপনি হবেন সম্পূর্ণরূপে। আপনাদের ভাগ্য সাপোর্ট আপনাদেরকে কিন্তু করবে। আপনাদের কেরিয়ার, আপনাদের কর্ম, আপনাদের বিজনেস, এই সময়টাতে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের কোনো লাভ হতে পারে। মামলা মকদ্দমা থেকে নিষ্পত্তি আপনাদের হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি থেকে লাভ, সুখ সাধন বৃদ্ধি আপনাদের করবে। বিজনেস থেকে বড় ধরনের লাভ পাবেন। দাম্পত্য সুখ ভালো, আর্থিক স্থিতি মজুদ হবে, ইনকাম সোর্স আপনাদের বাড়বে। কর্মক্ষেত্রে নতুন দিশা আপনারা কিন্তু পাবেন। আপনি যদি তুলা রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট এই সময় কিন্তু দিতে চলেছে। অর্থাৎ জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন মাস হতে চলেছে। আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন,
ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। নমস্কার।